নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, তা হলো রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া বৈধ আছে কিনা, অর্থাৎ ইনজেকশন নিলে রোজার কোনো ক্ষতি হবে কিনা। প্রিয় দর্শক মণ্ডলী, রোজা অবস্থায় ইনজেকশন নিলে রোজার কোনো ক্ষতি হয় না, এক্ষেত্রে ইনজেকশন নেওয়া যাবে। প্রিয় দর্শক, ইনজেকশন এটা নেওয়া হয় শিরা উপশিরার মাধ্যমে, যেটার কারণে রোজার কোনো সমস্যা হয় না। ফুকাহায়ে কেরাম রোজা ভাঙার দুইটি মূলনীতি বর্ণনা করেছে, একটি হচ্ছে আমা, দ্বিতীয়টি হচ্ছে জায়েফা। আমা বলা হয় মস্তিষ্কের ওই ক্ষতকে যার মাধ্যমে কোনো কিছু নিলে সরাসরি দিমাগ পর্যন্ত পৌঁছে যায়। যদি সরাসরি দিমাগ পর্যন্ত কোনো কিছু পৌঁছে যায় তখন রোজা ভেঙে যায়, রোজা ভঙ্গ হয়ে যাবে। জায়েফা বলা হয় পেটের ওই ক্ষতকে যার মাধ্যমে সরাসরি পেটের পাকস্থলীর মধ্যে খাবার পৌঁছে যায় বা কোনো ঔষধ পৌঁছে যায়। এই দুইটি পদ্ধতিতে যদি সরাসরি কোনো কিছু পৌঁছায় দিমাগে এবং পেটে, তখন রোজা ভেঙে যায়। তবে ইনজেকশন যখন নেওয়া হয় এটা শিরা উপশিরার মাধ্যমে ভিতরে প্রবেশ করে, যার কারণে ফুকাহায়ে কেরাম বলেছে এটি রোজা ভঙ্গের কারণ নয়। সুতরাং আজকের মূল উত্তর হচ্ছে, রোজা অবস্থায় যদি কেউ ইনজেকশন নেয় তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। এক্ষেত্রে বিস্তারিত আলোচনা করেছেন ইমদাদুল ফুতুয়ার মধ্যে 1 নম্বর খণ্ডের 144 নম্বর পৃষ্ঠায়। ফতুয়া দারুল উলুম দেওবন্দের 6 নম্বর খণ্ডের 146 নম্বর পৃষ্ঠার মধ্যে এ বিষয়ে আলোচনা করা